ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন। হোয়াট ডিড জিমিজ সুইটকেস কন্টেন? জিমির সুটকেসের মধ্যে কী ছিল? জিমি ওপেন্ড হিজ সুটকেস। জিমি সুটকেসটি খুললেন। অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। তিনি তার যন্ত্রপাতিকে তাকিয়ে থাকলেন। আফটার হিজ রিলিজ ফ্রম জেল থেকে মুক্তি পেয়ে। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ সেট। মেড অফ স্পেশালি টেম্পার স্টিল, এগুলো স্টিলের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস অ্যান্ড পাঞ্চেস, আধুনিকভাবে ডিজাইন করা ব্রেসেস অ্যান্ড বিটস। জিমিজ ক্ল্যাম্পস অ্যান্ড ওগ্যার্স উইথ 2 or 3 নোভেলটিজ ইনভেন্টেড, তার নিজস্ব আবিষ্কৃত কিছু যন্ত্রপাতি বাই জিমিজ হিমসেলফ, ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলো নিয়ে জিমি গর্ব করতেন। হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম, কীভাবে তিনি স্বাধীনতা উপভোগ করেছিলেন? আফটার বিং রিলিজড ফ্রম জেল থেকে মুক্তি পেয়ে। Valentine 9762 was chronicled on the books 9762, pardoned by গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত, and Mr. James Valentine walked out into the sunshine, তিনি সূর্যালোকের মধ্যে হেঁটে গেলেন। ডিসরিগার্ড দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গানকে তুচ্ছ করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, এবং সবুজ গাছেদের দোলানোটাকে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের সুগন্ধকে, সব কিছুকে অবজ্ঞা করে জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, তিনি একটা রেস্টুরেন্টের দিকে গেলেন। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, সেখানে তিনি স্বাধীনতার স্বাদ নিলেন। ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন, তিনি পোড়ানো চিকেন মাংস খেলেন। অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং সাদা ওয়াইন খেলেন 1 বোতল। এ সিগার অর এজ গ্রেড বেটার দেন, মানে যেটা জেলখানে দিয়েছে তার থেকেও ভালো ধরনের। দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপো, তারপরে তিনি বাস ডিপোর দিকে এগোতে লাগলেন। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড, তিনি একটা অন্ধ মানুষের টুপির দিকে একটু ছুঁড়ে দিলেন। কি ছুঁড়ে দিলেন? সিটিং বাই দ্য ডোর, যিনি দরজার পাশে বসেছিলেন। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং একটি পয়সা ছুঁড়ে দিলেন, এবং ট্রেনে চাপলেন। 3 hours সেট ডাউন, 3 ঘন্টা লাগলো তাকে সেখানে পৌঁছতে। ইন এ লিটিল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, ছোট শহরে পৌঁছতে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, তিনি মাইক ডোলানের একটা কাফেতে গেলেন। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইক ডোলানের সাথে তিনি হ্যান্ডশেক করলেন। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যিনি জেলের বাইরে ছিলেন। ব্রিফলি ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য কনভারসেশন, নিজের ভাষায় কনভারসেশন বা কথোপকথনটি বর্ণনা করো। বিটুইন জিমি অ্যান্ড দ্য ওয়ার্ডেন ইনসাইড দ্য জেলের মধ্যে জিমি এবং ওয়ার্ডেনের মধ্যে যে কথা হয়েছিল। অ্যান্সার, অ্যাড্রেসিং হিম অ্যাজ ভ্যালেন্টাইন, দ্য ওয়ার্ডেন টোল্ড হিম, এটা আক্ষরিকভাবে মেকানিক্যালভাবে যেটা টেক্সট থেকে যেটা করা হয়েছে। দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং, তিনি সকালে বেরিয়ে যাবেন। হি অ্যাডভাইসড জিমি টু ব্রেস আপ, তিনি জিমিকে খুবই মনোবল ধরে রাখতে বললেন। অ্যান্ড টু মেক এ ম্যান অফ হিমসেলফ, এবং নিজেকে মানুষ হওয়ার কথা বললেন। হি অলসো টোল্ড হিম, তিনি আরও তাকে বললেন, দ্যাট হি ওয়াজ নট, তিনি নয়, এ ব্যাড ফিলো অ্যাট হার্ট, তিনি মনে দিনও খারাপ ধরনের ব্যক্তি নয়। হি অ্যাডভাইসড হিম টু স্টপ ক্র্যাকিং, তিনি তাকে ভল্ট খোলা বন্ধ করতে বললেন। টু স্লিপ স্ট্রেট, সরল সোজাভাবে বাস করতে বললেন। জিমি আস্কড দ্য ওয়ার্ডেন, জিমি কারারক্ষীকে জিজ্ঞাসা করলেন। ইফ হি টোল্ড হিম, যদি তিনি তাকে বললেন। জিমি আস্কড হিম হোয়াই হি উড ক্র্যাক, কেন তিনি ওগুলো ভাঙতে যাবেন। জিমি ডিনাইড দ্য চার্জ এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যে চার্জকে তিনি অস্বীকার করলেন। হি টোল্ড হিম হোয়াট হি হ্যাড নেভার ক্র্যাকড, তিনি তাকে বললেন তিনি কখনোই এ সমস্ত
কাজ করেননি। এ সেফ ইন হিজ লাইফ, তার জীবনে কখনো তিনি এই ভল্ট ভাঙেননি। দ্য ওয়ার্ডেন লাফড অ্যান্ড এক্সপ্রেসড, ওয়ার্ডেন হাসলেন এবং প্রকাশ করলেন সারপ্রাইজ, অবাক হলেন, ডিসগাস্ট ইন নেগেটিভ, বিরক্তি প্রকাশ নেগেটিভভাবে বলছে। হি টোল্ড হিম দ্যাট অফকোর্স হি হ্যাড নট ক্র্যাকড এ সেফ, তিনি বললেন যে তিনি কখনো এগুলো ভাঙেননি। হি সাজেস্টেড দ্যাট, তিনি আরও প্রস্তাব দিলেন দ্যাট হি শুড সি দেন, তাদেরকে দেখা উচিত। হি আস্কড হিম, যে তাকে জিজ্ঞেস করলেন হাউ ইট হ্যাড বিন, তিনি এগুলো কিভাবে হতে পারে। হি হ্যাড হ্যাপেন টু গেট, তিনি যেটা পেয়েছিলেন, সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড, তিনি কিভাবে স্প্রিংফিল্ডে তাহলে এলেন, কোন কাজের জন্য এলেন। হি অলসো আস্কড হিম ইফ হি হ্যাড বিন, যদি তাই হয়ে থাকে, বিকজ এটা হয়তো এসেছেন কোনো, হি উড নট প্রুভ অ্যান এলিভি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং, তিনি হয়তো তার উপযুক্ত প্রমাণ তুলে ধরতে পারেননি। সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, কোনো সভ্যতার উঁচু স্তরের কোনো ব্যক্তির কাছে তিনি হয়তো পেরে উঠতে পারেননি, নির্দোষ প্রমাণ করতে পারেন। অর ইফ ইট হ্যাড বিন সিম্পলি এ কেস অফ এ মিন, অথবা এটা কোনো একটা নিচু প্রকৃতির ওল্ড জুরির কোনো ব্যাপার, দ্যাট হ্যাড ইট ইন ফর হিম, যেটা তাকে এই জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। হি টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ অলওয়েজ ওয়ান, তিনি তাকে বললেন এটা একমাত্র একজন হতে পারে, অর দ্য আদার, অথবা অন্য কেউ হতে পারে, উইথ হিম ইনোসেন্ট ভিকটিমস, যে নিরপরাধ কোনো ব্যক্তির সাথে এই কাজটা করা হয়েছে। জিমি আস্কড হিম, জিমি তাকে জিজ্ঞাসা করেন, ইফ হি টোল্ড হিম, যদি তাকে তিনি বলেই থাকেন, অ্যান্ড হি ওয়াজ স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, এবং তিনি সম্পূর্ণ ধার্মিক ভাবে তাকিয়ে থাকলেন। অ্যাড্রেসিং হিম অ্যাজ ওয়ার্ডেন, ওয়ার্ডেনকে বলে সম্বোধন করে, জিমি আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন, জিমি তাকে বললেন কেন তিনি এই কাজ করবেন। অ্যান্ড হি এক্সক্লেমড ইন সারপ্রাইজ, তিনি অবাকভাবে তিনি ব্যাখ্যা করলেন। হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ, তিনি তার জীবনে কখনো স্প্রিংফিল্ডে আসেননি। অ্যাড্রেসিং হ্যাজ ভ্যালেন্টাইন, তাকে ভ্যালেন্টাইন বলে স্বাগত জানিয়ে, সম্ভাষণ জানিয়ে, হি টোল্ড হিম, তিনি তাকে বললেন, বেটার টু থিঙ্ক অফার হিজ অ্যাডভাইস, যে তিনি যেন তার উপদেশটাকে ফলো করে। The warden told him that he was not a bad fellow at heart. When the warden advised Jimmy to stop cracking a safe again, Jimmy innocently, যখন তাকে বললেন যে এগুলো না ভাঙতে, জিমি ইনোসেন্টলি প্রোটেস্টেড, সেইং দ্যাট, তিনি প্রতিবাদ করে বললেন, হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ ইন হিজ লাইফ, তিনি তার জীবনে কখনো এরূপ ভাঙেননি এই ভল্ট। হোয়েন দ্য ওয়ার্ডেন রেফার টু দ্য কেস অফ, যখন তিনি এই কেসগুলোর কথা, স্প্রিংফিল্ডের কেসের কথা বললেন, জিমি ফ্ল্যাটলি ডিনাইড, জিমি সম্পূর্ণভাবে অস্বীকার করলো, দ্যাট হি হ্যাড ইভার বিন টু স্প্রিংফিল্ড, তিনি কখনো স্প্রিংফিল্ডে যাননি। ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেনের উপদেশ কি জিমি শুনেছিলেন। হি ডিড নট ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন, তিনি ওয়ার্ডেনের ফলো করেননি উপদেশটাকে। আফটার রিলিজ জিমি স্টার্টেড রবিং এগেন, পুনরায় তিনি আবার চুরি করতে শুরু করেছিলেন মুক্তি পাওয়ার পরে। আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন হি ক্র্যাকড সেফস থ্রাইস ইন রিচমন্ড, লোকানস্পোর্ট অ্যান্ড জেফারসন সিটি, তার লোকানস্পোর্ট, রিচমন্ড এবং জেফারসন সিটিতে পুনরায় তিনি আবার ভল্ট ভেঙেছিলেন, মানে জেল থেকে বেরিয়েই তিনি এইসব কাজ আরম্ভ করে দিয়েছেন। বেন ফ্রাইস অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, তিনি খুব বিখ্যাত গোয়েন্দা, কনফার্ম দ্যাট, তিনি নিশ্চিত হলেন দ্যাট অল দ্য কেসেস ওয়ার ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এগুলো সম্পূর্ণ জিম ভ্যালেন্টাইনের কাজ। হোয়েন হি ওয়েন্ট টু এলমোর, যখন তিনি এলমোরে গেলেন, অ্যান্ড ফেল ইন লাভ উইথ দ্য ব্যাংকার মিস্টার অ্যাডামস ডটার অ্যানাবেল, যখন অ্যাডামসের ডটারের অ্যানাবেলের সাথে প্রেমে পড়লেন, হি ডিটারমাইন্ড টু গিভ আপ হিজ ক্রিমিনাল কেরিয়ার, তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত অপরাধের জীবনটা তিনি ত্যাগ করে দেবেন, তিনি আর এই অপরাধ করবেন না। হি অ্যাসিউমড এ নিউ নেম র্যালফ ডি স্পেন্সার অ্যাট এলমোর, তিনি এলমোরে র্যালফ ডি স্পেন্সার নামে নতুন নাম নিলেন। হি এস্টাবলিশড এ শু স্টোর, তিনি একটা জুতোর দোকান স্থাপন করলেন, উইথ হিজ প্রিভিয়াস নলেজ, তার পূর্ব জ্ঞান নিয়ে। অ্যাজ হি স্টিচড আপার্স ইন দ্য প্রিজন শু স্টোর, যেভাবে তিনি জেলের জুতো দোকানে কাজ করছিলেন, সেই জ্ঞান নিয়ে তিনি একটা জুতো দোকান খুললেন, ব্যবসা করলেন। হি বিকেম সাকসেসফুল, তিনি ব্যবসায় সফল হলেন। হি শোড হিজ ইনারমোস্ট ইন্টেনশন টু রিফর্ম হিমসেলফ, তিনি নিজেকে পরিবর্তন করার জন্য আভ্যন্তরীণভাবে তীব্র আকাঙ্ক্ষা দেখিয়েছিলেন।
ইচ্ছা দেখিয়েছেন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ লাভ ফর অ্যামোরাস অ্যাফেকশন ফর এনাবেল, তিনি এনাবেলের ভালোবাসার দ্বারা উৎফুল্ল হয়েছিলেন বা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তাকে প্রভাবিত করেছিল। ইট হেল্প হিম টু এস্টাবলিশ হিমসেলফ, এটা তাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল অ্যাজ এ সাকসেসফুল অ্যান্ড অনেস্ট বিজনেসম্যান, সফল এবং সৎ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, সাহায্য করেছে। হি ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন, তিনি কারারক্ষীর উপদেশের দ্বারা কিন্তু উৎসাহিত হননি বা অনুপ্রাণিত হননি। হি রিফর্মড হিমসেলফ ফ্রম এ বার্গলার টু অ্যান অনেস্ট ম্যান, তিনি নিজেকে সৎ মানুষে পরিণত করেছিলেন তার এই চুরি রেকর্ড থেকে, ডাকাতি রেকর্ড থেকে। হি মেড বেন প্রাইস সিম্প্যাথেটিক টু জিমি, এর ফলে বেন প্রাইস কিন্তু খুবই সিম্প্যাথেটিক, সহানুভূতি হয়েছিল জিমির প্রতি। বেন প্রাইস অ্যালাউড জিমি টু গো ফ্রি ইনস্টেড অফ ওয়াচিং হিজ ট্রিক অফ সেফ ক্র্যাকিং, তাকে এইগুলো ভাঙা দেখেও তাকে ছেড়ে দিয়েছেন বেন প্রাইস, যাতে সে সুস্থ জীবনযাপন করতে পারে। সো জিমি ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন, সুতরাং জিমি ওয়ার্ডেনের উপদেশ মেনেছিলেন লাস্টে। হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, বেন প্রাইস হলেন একজন বিখ্যাত গোয়েন্দা। হি ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রোবারিজ, তিনি ডাকাতির বা এই চুরির ঘটনাগুলোকে তদন্ত করতেন। বাই কম্পেয়ারিং নোটস, বিভিন্ন রকমের গুলো তুলনা করে। হি নোটিসড রিমার্কেবল, তিনি লক্ষ্য করেছিলেন একটা সিমিলারিটি, লক্ষণীয়ভাবে একই রকম দেখেছিলেন। কোথায়? ইন দ্য মেথডস অফ বার্গলারিজ, এই বার্গলারিতে একই রকম ছাপ দেখছিলেন। হি নিউ জিমিজ হ্যাবিটস, তিনি জিমির হ্যাবিটগুলো জানতেন। Why did Ben Price ignore to recognize Jimmy at the end of the story? গল্পের শেষে বেন প্রাইস কেন জিমিকে চিনতে পারলেন না বা চিনেও না চেনার ভান করলেন? বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, বেন প্রাইস হচ্ছেন খুবই বিখ্যাত একজন গোয়েন্দা। হি স্টার্টেড টু ইনভেস্টিগেট দ্য কেসেস অফ সেফ ক্র্যাকিং, তিনি এই সেফ ক্র্যাকিংয়ের কেসগুলোকে তদন্ত করতে শুরু করেছিলেন। হি নিউ জিমিজ হ্যাবিট, তিনি জিমির হ্যাবিটগুলো জানতেন। হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং, তিনি এগুলো শিখেছিলেন কখন শিখেছিলেন? অন দ্য স্প্রিংফিল্ড কেস, তিনি স্প্রিংফিল্ডের কেসটা যখন হাতে নিয়েছেন তখন তার এই সমস্ত অনেকগুলো আইডিয়া হয়েছিল। হি আন্ডারস্টুড, তিনি বুঝেছিলেন। জিমি রিজিউমড হিজ বিজনেস আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন, কারাগার থেকে বেরিয়ে জিমি কিন্তু পুনরায় তার আবার সেই পুরনো ব্যবসা শুরু করেছেন, মানে ভল্ট চুরি ডাকাতি করা শুরু করেছেন। 3 কেসেস অফ বার্গলারি ওয়ার ফাউন্ড, বার্গলারি 3টে কেস কিন্তু দেখা গেল। বেন প্রাইস লুকড অ্যাট দ্য কম্বিনেশন অফ, বেন প্রাইস কিন্তু কম্বিনেশন অফ দেখতে পেলেন। হি ইনভেস্টিগেটেড দ্য প্রসেস অফ ইচ সেফ ক্র্যাকিং, প্রত্যেকটা সেফ ক্র্যাকিংয়ের পদ্ধতিটা তিনি তদন্ত করলেন। হি অবজার্ভ দ্য সিমিলারিটি ইন দ্য স্টাইল অফ বার্গলারি, তিনি বার্গলারির এই মধ্যে একটা স্টাইলটার মধ্যে দেখলেন একটা সিমিলারিটি দেখতে পেলেন, একই রকম ছাপ দেখতে পেলেন। হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিতে ওয়াজ জিমিস টাস্ক, এটা ছিল জিমির কাজ। হি ডিটারমাইন্ড টু অ্যারেস্ট জিমি, তিনি জিমিকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিলেন। জিমি উড হ্যাভ টু আন্ডারগো এ রিগোরাস পানিশমেন্ট, জিমিকে একটা খুবই পানিশমেন্ট মানে মারাত্মকভাবে পানিশমেন্ট দেওয়া হবেই, তবেই তিনি যেহেতু জম্ম্যান, এটা ভাবছিলেন বেন প্রাইস। হি উড ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস, তাকে আর বোকামিভাবে কখনোই তাকে ছাড়া হবে না। লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফেডারেটস অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, তাহলে জিমি দ্রুত লম্ফন, তাড়াতাড়ি কোনো কিছুকে বেরিয়ে যাওয়া এবং একটা ভালো সমাজের প্রতি তার আশা, দিজ ওয়ে হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন এগুলো সাহায্য করেছিল টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, তিনি কীভাবে পানিশমেন্ট থেকে রক্ষা পেতে হয় সে সমস্ত তার পদ্ধতি জানা ছিল। জিমি এক্সপোজড হিজ পাস্ট আইডেন্টিটি, তার অতীতের আইডেন্টিটিটা তিনি প্রকাশ করলেন। হোয়েন হি অ্যাপ্রোচ টু জিম রেস্কিউ দ্য গার্ল আগাথা ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট উইথ হিজ টুলস,
তাহলে তার জিনিসপত্র দিয়ে ভল্ট থেকে আগাথাকে মুক্ত করার জন্য চেষ্টা। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে জিমি স্পেড ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর অফ দ্য ভল্ট। ভল্টের স্টিলের তৈরি দরজাকে 1 মিনিটের মধ্যে জিমির যে পেড ড্রিল সেটা দিয়ে তিনি ফুটো করে ফেলেন। হি ব্রোক হিজ ওন বার্গলেরিয়াস রেকর্ড। তিনি নিজেই আবার তার বার্গলারিয়াস রেকর্ডটা নিজেই ভাঙলেন। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন্ড দ্য ডোর টু সেভ আগাথা। এবং তিনি তার বোল্ট নিলেন এবং খুললেন, দরজাটা খুললেন, ভল্টের দরজা খুললেন এবং টু সেভ আগাথাকে রক্ষা করার জন্য। হি স বেন প্রাইস স্ট্যান্ডিং ইন হিজ ওয়ে। তিনি দেখলেন বেন প্রাইস তার পথে দাঁড়িয়ে আছেন। বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। বেন প্রাইস কিন্তু এই সময় একটা অদ্ভুত ধরনের কাজ করলেন। হি টোল্ড জিমি নট টু বিলিভ দ্যাট হি রিকগনাইজড হিম। তিনি জিমিকে বললেন বিশ্বাস না করতে, যে কেন যে তিনি জিমিকে আদৌ চিনতেই পারেননি। হি অলসো টোল্ড হিম, তিনি আরও বললেন দ্যাট জিমিজ বাকি ওয়াজ ওয়েটিং ফর হিম। জিমি যেটাতে যাবেন, যে গাড়িতে করে, সেই গাড়ি তার জন্য রেডি হয়ে আছে, তাকে চলে যেতে বললেন। তার এই সহজ সরল জীবনযাপনের জন্য তাকে ছেড়ে দিলেন। বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। বেন প্রাইস মোড় নিলেন এবং রাস্তা বরাবর হাঁটতে লাগলেন। গোয়েন্দা তাকে ছেড়ে দেয়। হি অ্যাকসেপ্টেড জিমিজ অনেস্ট রিফরমেশন। তিনি জিমির এই সৎ পরিবর্তনটাকে গ্রহণ করলেন। অ্যান্ড হি ডিসাইডেড টু লেট হিম গো সো দ্যাট হি কুড স্টার্ট হিজ নিউ লাইফ। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে চলে যাওয়ার জন্য, যাতে তিনি নতুন জীবনযাপন শুরু করতে পারেন। দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। এই কথাটাই বলা হয়েছে যে সেই শিশুটা আর দাঁড়াতে পারছে না। হুইচ রেফার টু হেয়ার, সেই শিশুটি বলতে কার কথা বলা হয়েছে? হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, কেন তিনি বিপদের মধ্যে? হাউ ওয়াজ সি সেভড, কীভাবে তিনি রক্ষা পেলেন? এনসার, আগাথা ইজ রেফার টু হেয়ার, আগাথার কথা এখানে বলা হয়েছে। সি ইজ দ্য ডটার অফ অ্যানাবেলস এল্ডার সিস্টার, অ্যানাবেলের বড় বোনের মেয়ে আগাথা। Unperceived by the elders, may the 9-year-old girl in a spirit of play, খেলার ছলে না বুঝেই, had shut আগাথা in vault, মেয়ে বলে তার বোন কি করেছে, আগাথাকে ভল্টের মধ্যে দরজা লাগিয়ে দিয়েছে। বি, দ্য ডোর অফ দ্য ভল্ট কুড নট বি ওপেন্ড, এবং ভল্টের দরজাটা কিন্তু খোলা যাচ্ছিল না। দ্য ক্লক হ্যাড নট বিন ওন্ড নর দ্য কম্বিনেশন সেট, এবং তিনি এটাকে খুলতে পারছেন না। দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, শিশুটির একটা মৃদু শব্দ, ওয়াইল্ড স্ট্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট, ভল্টের মধ্য থেকে আসছে। ইন এ প্যানিক অফ টেরর, আতঙ্কের একটা বিহার, বাইরে থেকে শোনা যাচ্ছে শিশুটির একটা আতঙ্কগ্রস্ত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সি কুডন্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, তিনি তার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না। দেয়ার ওয়াজ নট এনাফ এয়ার, সেখানে যথেষ্ট বাতাস ছিল না ভল্টের মধ্যে। সি উড গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট, সে ভয়ের মধ্য দিয়ে সেখানে মূর্ছা যেতে লাগলো, কাঁপতে লাগলো। সো সি ওয়াজ ইন ডেঞ্জার, সুতরাং তিনি একটা বিপদের মধ্যে পড়লেন। ইন এ মিনিট, 1 মিনিট বা জিমি স্পেড ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর, 1 মিনিটের মধ্যে জিমির পেড ড্রিল দিয়ে সেটাকে, স্টিল ডোরটাকে তিনি ফুটো করে ফেললেন। জিমি থ্রিউ ব্যাক দ্য বোল্টস, বোল্টটাকে তিনি ছুঁড়ে দিলেন। ওপেন দ্য ডোর, এবং দরজা খুললেন। আগাথা অলমোস্ট কোলাপসড, আগাথা কোলাপসড হয়ে পড়ে গেলেন, কোলাপসড হয়ে, বাট সেফ, কিন্তু তখন নিরাপদ, ভালোই ছিলেন, সুস্থ ছিলেন। ওয়াজ গ্যাদার ইনটু হার মাদার্স আর্মস, মায়ের বাহুতে তিনি থাকলেন। দ্যাট ডিন্ডি সিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, হু সেড দিস অ্যান্ড হোয়াই, কে এটা বলেছেন এবং কেন বলেছেন? হাউ ডিড হি কাম টু সাচ এ কনক্লুশন, তিনি কিভাবে একটা কনক্লুশনে পৌঁছালেন, এই কথাটা। বেন প্রাইস, দ্য এমিনেন্ট ডিটেকটিভ, খ্যাতনামা গোয়েন্দা, সেড দিস, তিনি এই কথাটা বলেছিলেন। হি ইনভেস্টিগেটেড দ্য 3 বার্গলারি কেসেস ইন রিচমন্ড, লোগানস্পোর্ট অ্যান্ড জেফারসন সিটি, রিচমন্ড, লোগানস্পোর্ট, জেফারসন সিটিতে 3টি বার্গলারি কেস তিনি ইনভেস্টিগেট মানে তদন্ত করছিলেন। হি অবজার্ভড এ ক্লিয়ার সিমিলারিটি ইন দ্য ম্যানার অফ বার্গলারি,
ইন মেথড অফ বার্গলারি, বার্গলারিতে যেভাবে হচ্ছে তার মধ্যে একটা তিনি এক সামঞ্জস্য দেখতে পান। সো হি সেড দিজ ওয়ার্ড, সুতরাং তিনি এই কথাটা বলেছিলেন। জিমি হ্যাড রিজিউমড হিজ বিজনেস, জিমি তার ব্যবসা পুনরায় শুরু করেছে। দ্য কম্বিনেশন অফ ওয়াজ জার্কড আউট ইজিলি, এবং সহজে ঝাঁকুনি দিয়েছে, নোকটার মধ্যে ঝাঁকুনি দেওয়া হয়েছে, সহজ ঝাঁকুনি দেওয়া হয়েছে, যেভাবে মূলো তুলে নেওয়া হয় মাটি থেকে। হি হ্যাড গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট কুড ডু ইট, দ্য টামলার্স ওয়ার পাঞ্চড আউট ক্লিনলি, তিনি ক্ল্যাম্পগুলো পেয়েছিলেন, যেটা আচ্ছা দ্য টামলার্স ওয়ার পাঞ্চড আউট ক্লিনলি, পরিষ্কারভাবে পাঞ্চ করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, একটার গর্তের বেশি বা একটা ফুটোর বেশি তিনি জিমি আর কখনো ড্রিল করতেন না, তাতেই সব কাজ হইতো। সো বেন প্রাইস সেট, বেন প্রাইস বলেছিল দ্যাট ইট ওয়াজ ড্যান্ডি জিমস ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা ছিল ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনেরই একটা কাজ। হোয়াট ডিড হি নো অফ জিমিজ হ্যাবিটস, তিনি জিমির হ্যাবিটটা কি জানতেন, জিমির হ্যাবিটস মানে কি জানতেন। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিট, বেন প্রাইস জিমির হ্যাবিট জানতেন। হি হ্যাড লার্ন দেম, তিনি সেগুলো শিখেছিলেন। হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন তিনি স্প্রিংফিল্ড কেসটায় তদন্ত করছিলেন তখন জিমির হ্যাবিট সম্বন্ধে জানতেন। জিমি কীভাবে কাজ করে, জিমি কীভাবে বার্গলারি চুরি, মানে সে বার্গলারিতে চুরি করে। লং জাম্পস, কুইক স্কিট, ওয়েজ নো কনফিডারেটস অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, দিস ওয়েজ হ্যাড হেল্প, তাহলে এই সমস্ত কাজ মানে দ্রুত পদক্ষেপ ছুটে পালিয়ে যাওয়া, ভালো সোসাইটির পথে দাসার মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, এভাবে জিমি ভ্যালেন্টাইন সবসময় শাস্তির হাত থেকে রেহাই পেয়ে যেতেন। ডজার মানে ফাঁকি দেওয়া। হু ইজ র্যালফ ডিসপেন্সার, হোয়াট ইজ এ ফিনিক্স, হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড, কেন এই তুলনা করা হয়েছে ফিনিক্সের সাথে, যে তিনি র্যালফ ডিসপেন্সার নাম নিলেন জিম ভ্যালেন্টাইন বাদে। জিম ভ্যালেন্টাইন টুক দ্য নিউ নেম র্যালফ ডিসপেন্সার অ্যাট এলমোর, এলমোরে জিম ভ্যালেন্টাইন মিস্টার র্যালফ ডিসপেন্সার নতুন নাম নিলেন, তিনি তার জিম ভ্যালেন্টাইন নামটা রেখে গোপন রাখলেন। অ্যাকর্ডিং টু মিথোলজিক্যাল স্টোরিজ, মিথোলজিক্যাল মানে পুরাতাত্ত্বিক কথা অনুসারে, দ্য ফিনিক্সটা কি, ইজ এ ফেবুলাস বার্ড, অ্যারাবিয়ান বার্ড দ্যাট বার্ন ইটসেলফ অ্যান্ড রোজ, যেটাকে পুড়িয়ে এবং তার মধ্যে কি বেরিয়েছে, রেজুভেনেটেড ফ্রম ইটস অ্যাসেস, তার সেই ছাই থেকে একটা নতুন কিছু সৃষ্টি হয়। জিমি লুকড অ্যাট এনাবল, জিমি এনাবলের দিকে তাকিয়ে আলেন। উইথ এ কুইয়ার সফট স্মাইল, মৃদু হাসিতে, অন হিজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার তীক্ষ্ণ চোখে তাকিয়ে এলেন। হি ব্রোক হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, তিনি তার নিজের বার্গলারিয়াস রেকর্ডটা ভেঙে ফেললেন। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং তিনি ওই দরজাটা খুললেন। কার দরজা, ভল্টের দরজাটি সহজে খুলে। হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, তিনি সব কিছু সম্বন্ধে অদৃশ্য মানে অচেতন ছিলেন, তার পারিপার্শ্বে যে কেউ থাকতো। হি লেড আউট দ্য সাইনিং কুইয়ার ইমপ্লিমেন্টস হুইসলিং সফটলি টু হিমসেলফ, তার চারিপাশে যা কেউ থাকুক তার সম্বন্ধে কোনো তিনি উদাসীন ছিলেন। হি চেঞ্জড ইনটু অ্যানাদার ম্যান, তিনি অন্য একটা মানুষে পরিণত হয়েছিলেন। হি ডিসাইডেড টু কনসিল হিজ ওল্ড প্রফেশন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার ওল্ড প্রফেশনটাকে লুকিয়ে রাখার জন্য। হি উড স্টার্ট হিজ অনেস্ট লাইফ, তিনি তার সরল সৎ জীবনযাপন করতে চেয়েছিলেন। র্যালফ ডিসপেন্সার ইমার্জ ফ্রম দ্য অ্যাসেস অফ জিমি ভ্যালেন্টাইন, র্যালফ ডিসপেন্সার বেরিয়ে এসেছিল জিমি ভ্যালেন্টাইনের ভস্য থেকে, ছাই থেকে। সো দ্য কম্প্যারিজন অফ জিমি উইথ ফিনিক্স ইজ সুইটেবল, সুতরাং জিমির সাথে তুলনাটা, ফিনিক্সের সাথে জিমির তুলনাটা প্রযোজ্য, অ্যাপ্রোপ্রিয়েট। রিফরমেশন অফ জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের রিফরমেশন মানে তার পরিবর্তনটা কীভাবে হয়েছিল। জিমি লেফট হিজ ওল্ড প্রফেশন অফ ক্র্যাকিং শেপস, জিমি তার ক্র্যাকিং শেপস মানে শেপ ক্র্যাকিংটাকে ছেড়ে দিয়ে তিনি ওয়েন টু এলমোর, তিনি এলমারে চলে গেলেন। হি সেট আপ হিজ বিজনেস দেয়ার, তিনি সেখানে তার ব্যবসা শুরু করলেন, কারণ তিনি জেলের মধ্যে তিনি জুতো সবসময় তার আইডিয়া ছিল। হি বিগেন টু লিভ অনেস্টলি আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন, তিনি প্রিজন থেকে মুক্তি পাওয়ার পরে তিনি সৎভাবে জীবনযাপন করতে চেয়েছিলেন। হি লার্নড মেকিং শু অ্যাট জেল, তিনি জেলের মধ্যে জুতো তৈরিটা শিখেছিলেন, এবং দিস নলেজ হেল্প হিম, এই জ্ঞানটা তাকে সাহায্য করেছিল। স্টার্ট হিজ শু স্টোর, তার জুতো দোকান খুলতে তাকে সাহায্য করেছিল। হি লাভড দ্য ব্যাংকার্স ডটার এনাবল, তিনি ব্যাংকারের কন্যা মিস্টার অ্যাডামের কন্যা অ্যাডামবলকে তিনি ভালোবেসেছিলেন। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ র্যালফ ডিসপেন্সার, তিনি নিজেকে পরিচয় দিলেন র্যালফ ডিসপেন্সার হিসাবে। হি চেঞ্জড হিজ লাইফ, তিনি তার নিজের জীবন পরিবর্তন করলেন।
হি ওয়াজ প্ল্যানিং টু মেরি অ্যানাবেল, তিনি অ্যানাবেলকে বিয়ে করার প্ল্যান করছিলেন। সাডেনলি অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো। হোয়েন আগাথা ওয়াজ লকড ইনসাইড দ্য ভল্ট অফ মিস্টার অ্যাডামস ব্যাংক, মিস্টার অ্যাডাম ব্যাংকের মধ্যে যখন ভল্টের মধ্যে আগাথা লক হয়ে গেল, আটকে গেল। আগাথা ওয়াজ দ্য ডটার অফ অ্যানাবলস এল্ডার সিস্টার, মানে এনাবলের এনাবেলের বড় বোনের কন্যা। আন্ডার হার প্রেসার, তার এনাবেলের প্রেসারে হি টুক আউট হিজ টুলস টু ব্রেক দ্য ডোর অফ দ্য ভল্ট, তিনি ভল্টের দরজা খোলার জন্য তিনি যন্ত্র বের করলেন। হি সেভড আগাথা, এবং তিনি আগাথাকে রক্ষা করলেন। উইথ হিজ পাস্ট ক্রিমিনাল আইডেন্টিটি, তার অতীতের ক্রিমিনাল পরিচয় নিয়ে। হি হ্যাড টু ডু ইট টু মেনটেন হিজ প্রমিস উইথ এনাবল, তিনি এনাবলের সাথে যে প্রমিস করেছিলেন সেই প্রমিসের কথা রাখতে গিয়ে তিনি কাজ করেছেন। বেন প্রায় সো এভরিথিং, বেন প্রায় সব কিছুই দেখেছিলেন। হি অ্যাক্টেড রাদার স্ট্যানলি, তিনি আরও অন্যভাবে আচরণ করেছিলেন। হি টোল্ড মিস্টার স্পেন্সার, তিনি স্পেন্সারকে বলেছিলেন টু গেস, তাকে অনুমান করতে, দ্যাট হি ওয়াজ মিস্টেকেন, তিনি ভুল করছেন। হি টোল্ড মিস্টার স্পেন্সার নট টু বিলিভ দ্যাট হি রিকগনাইজড হিম, তিনি মিস্টার স্পেন্সারকে বলেছিলেন এটা বিশ্বাস করতে না যে তিনি তাকে চিনতে পেরেছেন। হি রিফিউজ টু অ্যারেস্ট হিম ফর হিজ অনেস্ট ইন্টেনশন, তার এই সৎ উদ্দেশ্যের জন্য তিনি তাকে যে অ্যারেস্ট করতে প্রত্যাখ্যান করলেন। হি লিভড অনেস্টলি, তিনি সৎভাবে বেঁচেছিলেন। জিমি ওয়াজ রিফর্মড, জিমি কিন্তু সম্পূর্ণ পাল্টে গেলেন। কনভারসেশনের প্রশ্নটা আবার দেওয়া হয়েছে, যার যেটা ভালো লাগবে সেটা করবে। জিমি ওয়াজ এসকর্টেড ফ্রম দ্য প্রিজন শপ, প্রিজন শপ থেকে তিনি বেরিয়ে টু দ্য অফিস অফ ওয়ার্ডেনের অফিসে গেলেন। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড হিম হিজ পার্ডন, ওয়ার্ডেন কী করলেন, তাকে ক্ষমাপত্রটা হাতে তুলে দিলেন জিমি ভ্যালেন্টাইনের হাতে। হি টোল্ড হিম, তিনি তাকে বললেন দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং, তিনি সকালেই ছাড়া পেয়ে যাবেন। জিমি ভ্যালেন্টাইন সকালেই ছাড়া পেয়ে। হি টোল্ড হিম টু ব্রেস আপ অ্যান্ড টু মেক এ ম্যান অফ হিমসেলফ, তিনি তাকে বলেন যে মনোবল তৈরি করতে এবং তাকে নিজের মতো করে মানুষ হতে বললেন। হি ওয়াজ নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তিনি মনের দিক থেকে কিন্তু খারাপ প্রকৃতির ব্যক্তি নয়। হি অ্যাডভাইস টু স্টপ ক্র্যাকিং সেপস, তাকে বললেন যে সেপ ক্র্যাকিংটা বন্ধ করতে, অ্যান্ড টু লিভ স্ট্রেট, এবং সরল সাদাসিধে জীবনযাপন করতে বললেন। ওয়ার্ডেন তাকে বললেন। জিমি এক্সপ্রেস সারপ্রাইজ, জিমি অবাক হয়ে প্রকাশ করলেন। হি ডিনাইড দ্যাট, তিনি অস্বীকার করেন। হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেপ ইন হিজ লাইফ, তিনি তার জীবনে কোনোদিন এই কাজ করেননি, এই সেপ ভাঙেননি। দ্য ওয়ার্ডেন লাফড অ্যান্ড আস্কড হিম, ওয়ার্ডেন হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হাউ হি ওয়াজ সেন্ট টু প্রিজন ফর দ্য স্প্রিংফিল্ড জব, তিনি স্প্রিংফিল্ড জবের জন্য কীভাবে তিনি জেলের মধ্যে গেলেন। হি আস্কড হিম ইফ হি, তিনি প্রমাণ করতে পারেন নট প্রুভ অ্যান এলিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিম হাই টোন সোসাইটি, তিনি খুব উঁচু পদের কোনো ব্যক্তির হয়তো জন্যই তিনি হয়তো সেখান থেকে পদত্যাগ করতে পারেন, মানে সেখান থেকে প্রমাণ দিতে পারেননি, তার জন্য তাকে হয়তো জেলের মধ্যে থাকতে হয়েছে সমাজে কোনো উচ্চস্তর ব্যক্তির জন্য। হি অলসো আস্কড হিম, তিনি আরও জিজ্ঞাসা ইফ ইট হ্যাড বিন সিম্পলি এ কেস অফ এ মিন ওল্ড জুরি, এটা কি কোনো ওল্ড জুরির কোনো একটা নিম্ন ধরনের কাজ যার জন্য তাকে জেল খাটতে হয়েছে। হি এক্সপ্রেস টিম, তিনি তার কাছে আর প্রকাশ করেন এজ এন ইনোসেন্ট ভিকটিম, যে তিনি নিরপরাধ একজন আসামি। হি রিমেন্ড ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তবুও জিমি ভ্যালেন্টাইন কিন্তু ধার্মিকের মতো তাকিয়ে থাকলেন। হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, তিনি বিশ্বের সাথে প্রকাশ করলেন দ্যাট হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ, তিনি তার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যান, মানে অস্বীকার করছেন তার। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস টিম, ওয়ার্ডেন তখন তাকে উপদেশ দেন টু থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস, তার অ্যাডভাইসটাকে মেনে চলতে তাকে বললেন। হি গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস, তাকে একটা সিগারেট দিলেন এবং তার হাতে হ্যান্ডশেক করলেন। হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড অ্যান্ড হোয়াই, জিমি তার পুরনো বন্ধুকে কী লিখলেন, কেন লিখলেন। হি স্পেন্ট এ ইয়ার ইন এলমোর, তিনি একটা বছর এলমোরে কাটিয়েছেন। হি এস্টাবলিশড হিজ শু শপ, তিনি তার একটি জুতো দোকান স্থাপন করেছেন। হি বিকেম এ প্রসপেরাস বিজনেসম্যান, তিনি হয়েছেন একটা সমৃদ্ধশালী ব্যবসায়ী।
হি স্টার্টেড টু রাইট এ লেটার টু বিলি, তিনি তার হিজ ওল্ড ফ্রেন্ড, তার পুরনো বন্ধু বিলিকে একটি চিঠি লেখা শুরু করলেন, চিঠি লিখলেন। হি ওয়ান্টেড হিম, তাকে চাইলেন, টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock, 9টার সময় পরের দিন বুধবারে রাত্রিতে লিটল রকে তার সাথে দেখা হবে। হি ওয়ান্টেড হিম টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর হিম, তিনি কোনো কিছু কিছু ব্যাপার তার কাছে বলে তাকে দিয়ে সেগুলো তিনি হালকা হবেন। হি ওয়ান্টেড টু মেক হিম এ প্রেজেন্ট অফ হিজ কিট অফ টুলস, তার জিনিসপত্র যে আছে সেগুলো তাকে উপহার দিয়ে দেবেন, যেগুলো তিনি অনেক কষ্ট রোজগার করে তিনি তৈরি করেছিলেন। হি হ্যাড কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার এগো, তিনি তার এই পুরোনো কাজটা আগে 1 বছর আগে ছেড়ে দিয়েছেন। হি হ্যাড গট এ নাইস স্টোর, সেটা একটা নতুন একটা স্টোরের আছে তার শু স্টোর। হি ওয়াজ মেকিং অ্যান অনেস্ট লিভিং, তিনি এখন সৎভাবে জীবনযাপন করছেন। হি ওয়াজ গোয়িং টু মেরি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম দেন, এখন থেকে তিনি 2 সপ্তাহের মধ্যে তার একটা সুন্দর, পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর একটি মেয়েকে তিনি বিয়ে করতে চলেছেন। ও বিদ্যার প্রশ্ন, উত্তর কি আছে? ইট ওয়াজ দ্য অনলি লাইফ, এটা ছিল একমাত্র জীবন, দ্য স্ট্রেট ওয়ান, এটা ছিল সরল জীবন। কেন তিনি তার বন্ধুকে চিঠি লিখলেন? হি উড নট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি দেন ফর এ মিলিয়ন, তিনি আর অন্য লোকের টাকা তিনি ছোঁবেন না, এটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আফটার হি গট ম্যারেড, তিনি বিয়ের পর, হি ওয়াজ গোয়িং টু সেল আউট অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু গো ওয়েস্ট, তিনি বিক্রি করে দেবেন এবং ব্যবসা তার জিনিসপত্র বিক্রি করে দিয়ে তিনি রাস্তায় চলে যাবেন। হোয়ার দেয়ার উড নট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট হিম, যেখানে তার অতীতের কোনো অন্যায়ের কেউ তুলে ধরতে পারবে না, অতীতের যে ক্রিমিনাল রেকর্ডটা কারো কাছে তার সেখানে ফাঁস হবে না, এভাবে তিনি পাশায় চলে যাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ স্টে উইথ আস টু গেট দ্য আপডেট অ্যাট ফার্স্ট।